মালদহের বিডিও অফিস, হাইকোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত ঘাবড়ে গেছেন যে আমাদের রাজ্যের পরিস্থিতি ঠিক কোন জায়গায় গেলে। পরিস্থিতিটা এতটা ভয়ানক হয়ে পড়েছে যেখানে দাঁড়িয়ে 12 ঘন্টা ধরে অবরুদ্ধ বিচারকরা, ভাবতে পারছেন, তার মধ্যে 3 জন মহিলা বিচারপতি। আপনারা জানেন মালদার ঘটনা নিয়ে শতপ্রণোদিত মামলা হয়ে গেছে এবং মহামান্য সুপ্রিম কোর্ট পুরো মামলাতে একাধিক কঠোর পদক্ষেপের কথা বলেছেন। নতুন নয়, বর্তমানে প্রায় যে কোনো দিনই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে ঠিক এই ছবি আমরা দেখতে পাই। যখন তখন তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে সেখানে যে এসআইআর এর যাচাই বাছাই কাজ হচ্ছে, সেখানে 7 বিচারককে ঘেরাও করে রাখা হয়েছিল মধ্যরাত পর্যন্ত। রয়েছেন 23শে মার্চ লিখিতভাবে তারা অ্যাডমিনিস্ট্রেশনকে জানাচ্ছেন তারা কিছু আশঙ্কা বোধ করছেন। 23 গেছে, 24 গেছে, 25 গেছে, 26 গেছে। কিন্তু সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অংশটি, যেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে একদম তৃণমূলী বিএলওরা এইভাবে গিয়ে ছোটখাটো যে কোনো ইস্যুতে কমিশনের বাইরে এইভাবে ধর্ণা দেন, গেট আটকে বিক্ষোভ দেখান, এগুলি একেবারে সাধারণ চিত্র। এবং পর্যন্ত তো আজকে যে খবরটা সুপ্রিম কোর্ট থেকে এসছে দেখতে পাচ্ছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি চাঁচা ছোলা ভাষায় মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি বলছেন যে দুঃখজনকভাবে আপনার রাজ্যে 27 গেছে, 28 গেছে, 29 গেছে, 30 গেছে, 31 গেছে, 1 তারিখ ঘটনা ঘটলো, 10 দিনের মাথায় ঘটনা ঘটলো। কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টকে বিষয়টা জানিয়েছেন। তো তারপরে আজকে একটা হিয়ারিং পর্ব হয়েছে সুপ্রিম কোর্টে, অর্থাৎ পশ্চিমবঙ্গে সকলেই রাজনৈতিক ভাষায় কথা বলেন। আপনি কি মনে করেন আমরা জানি না এই দুষ্কৃতীরা একেবারে মনে রাখার মতো কথা, কলকাতা পুলিশ তো আগেও কোনো ব্যবস্থা নেননি যখন বামাল লরি বিল্ডিং এ ছিল, ফলে কমিশনের নয়া দপ্তরে এসেও কলকাতা পুলিশ কিছু করছে না। প্রধান বিচারপতির অবস্থান কি? কেন রাজ্যের ডিজি ব্যবস্থা নেননি সিদ্ধিনাথ গুপ্ত? কেন রাজ্য নির্বাচন কমিশন আগে থেকে পুরো ব্যাপারটাকে প্রেশারাইজ করেননি ডিজিকে? এবং দেখুন কিভাবে ক্ষিপ্ত হয়েছে সুপ্রিম কোর্ট। মালদহের ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট, মুখ্য সচিব কেবলমাত্র কোনোভাবে ব্যারিকেড দিয়েই আটকানোর চেষ্টা, তাও ব্যারিকেড ভেঙে টেঙে একেবারে এগিয়ে এসে এলাহি কাণ্ড। প্রায় প্রতিনিয়ত আমরা কমিশনের বিচারকদের ওপর হাত দেওয়া যায়। একবার ভাবুন কোন জায়গায় গেলে বিচারকদের ওপর হাত দেওয়া যায়। কালকে কতটা আস্পর্ধা হয়েছিল সেই সমস্ত। যে নিজের পায়ে নিজেই কুড়োল মারে, অবশ্য এবার কুড়োলটা তার পায়ে মেরে দিয়েছেন তার দলেরই সাংসদ, যার নাম মহুয়া মৈত্র। ডিজি এবং জেলা শাসককে শোকজ, সোমে শুনানিতে হাজির থাকার নির্দেশ, তাদেরকে হাজির থাকতে হবে সোমবারে পরবর্তী হিয়ারিং। মানুষের যারা 7 জন জুডিশিয়াল অফিসারকে বিডিওর অফিসে বন্ধ করে রেখে দিয়েছেন, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য না, রাত্রি 2টো পর্যন্ত অবস্থান হওয়ার জন্য। তাহলে এত কোম্পানি সিআরপিএফ দিল্লি থেকে আসার মানে কি ইলেকশনটা কিভাবে হবে ভাবতে পারছেন? আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ মোটামুটি করে দিয়েছেন। এবং এর মধ্যে আরও কিছু কথা উঠে এসছে, কিছু ডিরেকশন দেওয়া হয়েছে কমিশনকে, যে ঘটনা ঘটেছে গতকালকে পেছনে কি রহস্য আছে, কাদের যোগ আছে, সেটাকে খুঁজে বের। তিনি বারংবার প্রমাণিত করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেরা ছাত্রী। কখনো মতুয়াদের অপমান করেছেন, কখনো দলিতদের অপমান করেছেন, যাকে খুশি, এমনকি দলীয় কর্মীদেরও অপমান করেছেন। বন্ধ ছিলেন এবং তারপর ওনাদেরকে উদ্ধার করা হয়, তাও যখন বিশাল পুলিশ বাহিনী যায়, তারপর জুডিশিয়াল অফিসারদেরকে উদ্ধার করা হয়। করতে হবে তার জন্য সিবিআই বা এনআইএ কে দায়িত্ব দিতে হবে, এই ধরনের এজেন্সিকে দায়িত্ব দিতে হবে যে কারা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই কথাই কিন্তু ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের বর্তমান হাল কি, সেইটা কিন্তু কতটা আস্পর্ধা বাড়লে এরকম হয়। দেখুন, নাম যদি জেনুইন মানুষের নাম কেটে গিয়ে থাকে তারও প্রসেস রয়েছে। ভাই, আমাদের দেশে সমস্ত লিগাল, আমাদের দেশে তো রাত্রি 2টোর সময় আতঙ্ক একদম পশ্চিম বাংলাদেশ করে দিয়েছে। যে অরাজক পরিস্থিতি বাংলাদেশে হয়েছে, পূর্ব বাংলাদেশে হয়েছে, সেই অরাজক পরিস্থিতি এই পশ্চিম বাংলাদেশে হয়েছে, মানে কোট আনকোট পশ্চিম। এবার বারবারন্ত করতে গিয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেস খাইয়ে দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন কি করবেন বুঝতে পারছেন না। দলের কাউন্সিলরকে দিয়ে চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দেওয়ার, কিন্তু সেটা হচ্ছে না। হয়েছেটা কি, এই গন্ডগোলটা পাকিয়েছেন, এটা খুঁজে বের করতে হবে এবং প্রাথমিক রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা করতে হবে, সুপ্রিম কোর্টে জমা করতে হবে। বাংলাদেশে হয়েছে
পরিস্থিতিটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে বলছে, বিচারপতিরা যদি ঘেরাও থাকেন, পুলিশ তাদের যদি মুক্ত না করতে পারেন 1-2 ঘন্টার মধ্যে, সাধারণ মানুষ আপনি কিভাবে ভোট দেবেন? মহামান্য সুপ্রিম কোর্ট রিড করে ফেলেছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, এই পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে যদি নির্বাচন করতে হয় তাহলে ওই তোলামুলি গুন্ডাগুলো তাদেরকে কিন্তু জেলে পুরতে হবে, আর সেইটা একমাত্র বাদীরও শুনানি হয়, এমন কোনো মহা ভারতওয়ালা ব্যাপার নয়, হয়ে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নাম যদি জেনুইন কারোর বাদ গিয়ে থাকে তাহলে তারও প্রসেস রয়েছে, কিন্তু এটা কতটা ডেঞ্জার। ভোটের দিন আপনি কিভাবে ভোটটা দেবেন, এই প্রশ্ন তো আসছে। বাংলার মানুষের ভাবা দরকার, স্বাধীনতার 7 দশকের পর এমন একটা অরাজক রাজত্ব। নিচে খানিকটা লেখা দেখুন, সুপ্রিম কোর্টে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, নিরাপত্তার জন্য রাজ্য কন্ডিশনে চলে এলে আর কোয়েশ্চেন এখান থেকে ওঠে যে কার ফান্ডিং এ। কালকে আমরা মালদায় আবার ভয়ঙ্কর পরিস্থিতি দেখলাম, যেখানে ন্যাশনাল রাজ্যের উপর নির্ভর করা বুদ্ধিমানের কাজ হবে না। বিচারপতি জয়মাল্য বাগচি অবশ্য বলেন, আমরা বিষয়টি নির্বাচন কমিশন কালীঘাটের ওই ব্যানার্জি পরিবার করেছে, যেখানে 7 জন বিচারপতি, যার মধ্যে 3 জন বিচারপতি মহিলা বিচারপতি সহ রাত্রি 12টা পর্যন্ত আটক থাকেন, মধ্যরাত হয়তো হাইওয়ে 12 যেটা রয়েছে ওটাকে তো ব্লক করা হয়েছেই, প্লাস এই মাথায় বুদ্ধি যেটা এসেছে যে জুডিশিয়াল অফিসার যারা এসআইআর এর নামের নিষ্পত্তির কাজে যুক্ত রয়েছে কমিশনের উপর ছেড়ে দিচ্ছি। অনেক কথা ওখানে হয়েছে, আজকে অনেক কথা হয়েছে, ভীষণ ক্ষুব্ধ প্রধান বিচারপতি যে হচ্ছেটা কি সব তো পেয়েছেন, জানি না শেষ পরিস্থিতি কি। আমি বলছি বাংলার মানুষকে ভাবতে হবে 2026-এর নির্বাচনের আগে কতটা খতরনাক, কতটা ভয়ঙ্কর একটা শক্তি এই মুহূর্তে নবান্নে আর কালীঘাট হবে যদি এইখানে যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেটাকে পুরোপুরি রিপ্লেস করে ফেলা যায়। যতই ওই 1 জন 2 জন 5 জন 100 জন আধিকারিক তাদেরকে ঘেরাও করতে হবে। কেন? কারণ তাদের কাজ করার মনোবলটাকে ভেঙে দিতে হবে। তারা ভয় কাজ করবে, ভয় বলবে, হাত তুলে দেবে, আমরা কাজ করতে পারবো না ভাই। কে বসে রয়েছে। গত পরশুদিন ঢং করে গিয়েছেন 6 নম্বর ফর্ম জমা দেওয়া, সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়েছে, কিচ্ছু করতে পারেনি। সুপ্রিম কোর্টে গতকাল একটা শুনানি হয়ে কিছুর মধ্যে পলিটিক্স, সব কিছুর মধ্যে পলিটিক্স। আমাদের নির্দেশে এই কাজটা হচ্ছে, বিচারকরা করছেন, রাত দিন এক করে দিয়ে তারা কাজটা করছেন, সেখানে তাদের নিরাপত্তা থাকবে না। তারিখ চেঞ্জ করা হোক, পশ্চিমবঙ্গের ছবিটা বদলাবে না এবং মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে না, এই ছবিটা কি স্পষ্ট হয়ে যাচ্ছে। কেন? যখন আমরা এই অর্ডারটা করেছিলাম তখন পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে তাদের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব নিতে হবে, তাদেরকে পর্যাপ্ত। শুধুমাত্র মুসলিম সমাজকে অ্যাপিজমেন্ট করতে গিয়ে, তোষণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো গন্ধা ধর্ম বলেছেন হিন্দু ধর্মকে, কখনো তিনি হিন্দুদের একটা এত বড় কথা বলছি, এটা বুঝতে গেলে ক্রোনোলজিটা বুঝতে হবে। গতকাল থেকে মালদাতে ঠিক কি কি ঘটনা ঘটলো, কেন এরকম মারাত্মক অবজারভেশনে মহামান্য সুপ্রিম সেই শুনানির প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি বলছি যে কালিয়াচকের ঘটনাটা ঘটছে না, পেছনে একটা কারণ আছে। কারণটা আমি আপনাদের কাছে বলি। আগের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যদের ওই নির্বাচন করবে, থাক, তাহলে দুটো ফায়দা হবে। এক তো কাজ করতে পারবে না বলে ছেড়ে চলে যাবে, আর দিদির পলিটিক্স করা আরো বেশি ইজি হবে। আর দিদির পলিটিক্স যাতে আরো বেশি ইজি হয়, এটাকে বুস্ট আপ করার জন্য কে এলো? এই যে মোফাক্কেরুল ইসলাম, যিনি সিএএ কে নিয়ে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, ওয়াকফকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, এবং কালকে যে ঘটনাটি ঘটেছে, যে ভিডিওটি চালালাম, এটাও কিন্তু উস্কানিমূলক বক্তব্যই ছিল। তাহলে কেন কমিশন এনাকে অ্যারেস্ট করবেন না? সুপ্রিম কোর্ট যখন কমিশনকে কোয়েশ্চেন করছেন যে আপনি প্রোটেকশন দিতে পারছেন না, তো এরকম টাইপের ব্যক্তি যখন উস্কানিমূলক বক্তব্য রাখে, তাহলে কেন এনাকে অ্যারেস্ট করা হবে না? বন্ধুরা, মালদায় যে ঘটনা ঘটেছিল, 7 জন বিচারপতিকে যে রাত 1টা থেকে 2টা পর্যন্ত আটকে রাখা হয়েছিল, সেই ঘটনায় সুপ্রিম কোর্ট এনআইএ তদন্ত নির্দেশ দিয়েছে। এনআইএ তদন্ত এবং ইলেকশন কমিশন ডাইরেক্ট বলেছে 12 ঘন্টার মধ্যে যারা যারা আটকে রেখেছিল, যারা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে বলে দিয়েছে দোস্ত ইলেকশন কমিশন। কি হবে এবার? কি বাংলায় রাষ্ট্রপতি শাসন চালু হবে দোস্ত? কি বাংলায় এবার রাষ্ট্রপতি শাসন চালু হবে? কি বাংলায় এবার 2026-এ কে জিতবে, তৃণমূল না বিজেপি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যে ঘটনা ঘটতেছে বাংলায় কি রাষ্ট্রপতি শাসন দরকার? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।